সমাজের মানুষ গরিবের দিকে বাবা চোখ তুলে তাকাই না, আমরা সমাজের মানুষ বাবা ভিখারির দিকে তাকাই না, আমরা সমাজের মানুষ বাবা গরিব মিসকিনের দিকে তাকাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি গরিব মিসকিনের হক আদায় করতে পারো, আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, চন্দ্রমাস গিয়ে যায়, এই চাষি মানুষটা বলছে নবী গো আমি মক্কা গেলাম না হাজী হয়ে গেলাম, আমি মদিনাতে গেলাম না জান্নাতি হয়ে গেলাম। আমার নবী বলতো গো চাষি, যেই মেয়েটার বিবাহ করার জন্য সব টাকা দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে খুশি হয়ে জান্নাতীও বানায়া নিয়েছে, হাজীও বানায়া নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এই চাষিটা নবীকে স্বপ্ন দিদার করলো, জান্নাতি না জাহান্নামী? আপনারা দেখলে পরে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। জান্নাতি। আমার নবী বলছে চাষি তবে শুনো গো শুনো, তুমি জান্নাতি হয়ে গেছো কিন্তু তোমার বিবি জান্নাতি নয়। এই আমার মা বোনেরা আশেপাশে আছে, আপনাদের এলাকাতে বাবা দিয়ে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে। কিসের কিসের? হোমিওপ্যাথি ওষুধ। বাবা জি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চন্দ্রমাদিন আমার নবী বলতেছে বলো গো চাষি তুমি জান্নাতি, তোমার বিবি জান্নাতি হবে না। বলে কেন গো নবী? বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও, তোমার বিবি তোমার কথা মানে নাও, তোমার বিবি তোমার কথা শুনে নাও। তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি তোমার সঙ্গে ভালোবাসা করে না। তোমার বিবি যদি পর্দা করতে পারে, তোমার বিবি যদি কোরআন শিখতে পারে, তাইলে পরে হবে সে জান্নাতি, নাইলে পরে হবে জাহান্নামী। বাবা জি সে চাষি মানুষটা নবীকে স্বপ্ন দিদার করেছে। আমার নবী সব বলে দিল। সকাল বেলাতে বিবিকে বলছে বিবি রে আর জীবনে বেপরদা করো না। ও বিবি তোমাকে একটা কথা বলে দি, আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি, নবীকে স্বপ্নতে দিদার করেছি। ও বিবি গো তোমাকে একটা কথা বলে দি, তুমি কোরআন শিখবে, তুমি আমার কথা মানবে, তুমি পর্দা করবে, মরার পরে জান্নাতি হবে। আচ্ছা এইরকম বিবি ঘরে আছে না নাই? স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, এরকম বিবি আছে না নাই? আমি ওই মায়েদেরকে বলবো মা, তারা স্বামীর মধ্যে ঝগড়া লাগাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে কোনো বরকত আসবে না, ওই বাড়িতে কোনো রকমের বাবাজি আপনার কি নাও আল্লাহর রহমত বর্ষিত হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমরা যদি
বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চাষিটা বলছে বিবি গো, আমার নবী মুস্তাফা আমাকে স্বপ্নতে বলেছে বিবি গো তুমি পর্দা করবে, বিবি গো তুমি নামাজ পড়বে, বিবি গো তুমি কোরআন শিখবে। বিবিতে বলছে স্বামী গো, আজ থেকে আমি পর্দা করে নিলাম। ও বিবি আমি আজ থেকে স্বামী গো আমি আজ থেকে পর্দা করে নিলাম। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে চাষিটা বলতেছে বলো গো আমার বিবি, তবে শুনে নাও তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিবি বলতে ঠিক আছে পড়বো। হ্যাঁ বিবি তোমাকে কোরআন শিখতে হবে। স্বামী গো আমি কোরআন শিখবো তো শিখবো কার কাছে? চাষিটা গরিবটা বলতেছে বলে বিবি গো আমি তোমাকে কোরআন শিখায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে কোরআন শিখায়া দেব। যখন বাবাজি এই কথা বলা, এদিকে চাষির বিবি প্রত্যেকদিন স্বামীর কাছে বসে, বাবাজি কোরআন ধরার জন্য আপনার আলিফ বে পড়ে। বেরাদার 1 বছর চলে যায়, কোরআন শিখতে পারলো না। 2 বছর চলে গেল, কোরআন শিখতে পারলো না। 3 বছর চলে গেল, কোরআন শিখতে পারলো না। বিবিতে বলছে স্বামী গো আমার দ্বারাতে আর কোরআন পড়া হবে না, আমি আর কোরআন শিখতে পারবো না। তখন স্বামীটা বলছে বিবি গো আর 1 বছর তুমি চেষ্টা করো, নিশ্চয়ই তুমি কোরআন শিখে যাবো। আর 1 বছর বাবাজি চেষ্টা করলো, কোরআন দানো ধরতে পারলো না। বাবাজি তিনার বিবি আপনার কি করেছে? বেরাদার গভীর রাত্রিতে যাই নামাজটা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। বাবাজি আমার নবী মুস্তাফার প্রতি স্বপ্নই আপনার কিনা দুরূদ পড়েছে। দুরূদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছে। এদিকে চাষির বিবি ও নবীকে স্বপ্নই দিদার করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা দিদার করা, আমার নবী বলছে চাষির বিবি তবে শুনো গো শুনো, তুমি তো 1 নয় 2 নয় প্রায় 4 বছর ধরে কোরআন শেখার জন্য তুমি এতটা চেষ্টা করেছো, পারোনি। এদিকে কাজে আসো। আমার নবী মুস্তাফা বলতেছে তুমি এক কাজ করো, আমার মুখ মুবারকের একটু থুতুটা নাও, নেবার পরে জিবাতে একটু চাটতে লাগো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন বাবা মহিলাকে দিয়েছে, আমার নবী বলছে মহিলা বলো তোমার কত পারা মুখস্থি হলো? মহিলাটা বলছে নবী গো আমার 15 পারা মুখস্থি হয়ে গেছে। এটা জোর হবে না? 15 পারা মুখস্থি হয়ে গেছে। আবার নবী মুস্তাফা আবার একটু থুতু মোবারক দিল, দেওয়ার পরে বলছে মহিলা বলো ক পারা হলো? বলে হুজুর গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে মহিলা তোমাকে কোরআন শিখার দায়িত্ব হলো এটাই, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাবা, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে পর্দার কথা বলবা, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে স্বামী সেবার কথা বলবা। দেখবা তারা তোমার কথা মেনে চলবে। ওই মহিলা গুলো জান্নাতি। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই নিজের বিবিদেরকে বাবা আপনি সাবধান করুন। এখনকার স্বামীদেরকে দেখা যায় নিজের বিবিকে বাবা যে খারাপ বেশ পড়িয়ে বাবা আপনার মেলাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতেছে। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ আমার বান্দা বান্দিরা তোমরা কি জাহান্নাম ভুলে গেছো? তোমরা কি জাহান্নাম ভুলে গেছো? কোন মহিলা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরো, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার জায়গাগুলো কি জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। কি গো কি হলো গো বাবাজি আসুন, ঠিক না? নবী দেশে চলো না। আচ্ছা গজাল বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যাদের দিলে নবীর মোহাব্বত আছে তারাই তো গজালের পাগলা, ঠিক না? আরে নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা একটু জোর হবে না আট মোহব্বতে বলুন আরে কত হাজি মক্কে গেল সকল গুনাহ ধরে গেল জোরে বলেন কত হাজি মক্কে গেল সকল গুনাহ ধরে গেল সেই উম্মতকে নিয়ে যাবে জান্নাতের ঠিকানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ এই চাষির বিবি বাবা কত পারার হাফেজ হলো জোরে বলেন 30 পারা হাফেজ হলো আমার নবী মুস্তাফা আদেশ দিল বলে মহিলা তবে শুনো গো শোনো তোমাকে একটা কথা বলি তুমি 30 পারার হাফেজ হয়েছো প্রত্যেকটা মহিলাদেরকে কোরআনের শিক্ষা দিবা জোরে বলেন মহিলাটা বাবা স্বপ্ন যখন ভেঙে গেল সকাল বেলাতে আপনার বাড়িতে প্রবেশ করেছে যেন মহিলাটা চোখের পানি ঝরঝর করে পেরিয়ে বলতেছে স্বামী গো আপনি আমাকে জান্নাতের পথে নিয়ে গেছেন এদিকে চাষিটা কেঁদে কেঁদে বলছে বিবি গো তুমি এত কান্না করছো কেন কিসের জন্য কান্না করছো বলো না বিবি কেঁদে কেঁদে বলছে বলে স্বামী গো আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীর প্রতি দুরূদ পাঠ করতে করতে আমি যখন যাই নামাজে ঘুমায়া গেছিলাম আমি নবীকে স্বপ্নই দিদার করেছি জোরে বলেন চাষিটা বাবাজি আনন্দ হয়ে গেছে মুখে যেন হাসিটা ফুটে গেল তখন বলছে স্বামী গো কি ঘটেছে জানেন বলে কি ঘটেছে বলো না বলে স্বামী গো আমি তো কোরআন শরীফ 4 বছর শেখার জন্য চেষ্টা করলাম আমি তো ধরতে পারলাম না আমার নবী মুস্তাফার থুত মুবারকে আমি 30 পারার হাফিজ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানে এদিকে বেরাদর ইসলাম সেই মহিলাটা বলছে স্বামী গো আমাকে মহিলাদেরকে কোরআন শিখার কথা বলেছে স্বামী গো আমাকে নবী মুস্তাফা বলেছে প্রত্যেকটা মহিলাদেরকে পর্দা করার জন্য আজকাল মা বোনেরা পর্দা করে না রে বাবা পর্দা করে না আচ্ছা বলুন না মায়েরা আছে কোথায় এদিকে না এদিকে ওই সামনেতে এটা পর্দা নাকি পর্দা না পর্দা হ্যাঁ হায়রে পর্দা পর্দা কার নাম তাই জানে না কি গো ঠিক না পর্দা কাকে বলে এখনকার মা বোনেরা জানে না ভাবছে যে একটা ঘরের ভিতর থাকলে পরে পর্দা পর্দা উঠেলে পর্দা হলো ওটা যেই মহিলা রাস্তাতে পর্দা করবে যেই মহিলা ঘাটে পর্দা করবে যেই মহিলা শহরে পর্দা করবে যেই মহিলা বাবাজি আপনার মেলাতে পর্দা করবে যে মহিলা বাড়িতে পর্দা করবে ওটার নাম আসল পর্দা জোরে বলেন সুবহানাল্লাহ আর এখনকার মা বোনেরা পর্দা করছে বাবা জালসাতে মুলবির সামনে গিয়ে কিন্তু আল্লাহ বলছে বান্দি রে তুই আলেমদের কাছে পর্দা করলি যুবকদের কাছে করলি না তোর মতো নারী মরার পরে পরে তোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে কোন মহিলা যদি মাথার চুল দেখায় বাবাজি সে জান্নাতি না জাহান্নামী জোরে বলেন
কোন মহিলা যদি শরীরে অঙ্গ পতঙ্গ যদি কোন পুরুষকে দেখায় বাবাজি মুসলমান জান্নাতি না জাহান্নামী। আবার আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এক মহিলা কি জানেন, তার বেটিকে, বেটি চলো পুকুরে গোসল করতে যাব। ঠিক আছে চলো, মা বেটিতে গেছে, বেটি তুমি উপরে দাঁড়াও আমি গোসল করতে নামি, কেউ যদি আসাতে একটু গলা খাকারে দিও। কালকে ওয়াজ শুনেছিলাম পর্দা করতেই হবে, পর্দা না করলে পরে জাহান্নামে দিবে আল্লাহ। তো এক কাজ করো, উপরে দাঁড়াও আমি নিচে গোসল করছি, কেউ যদি আসাতে একটু গলা খাকারে দিও। ঠিক আছে তাই হবে। মা গোসল করছে, উপরে বেটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা লোক আসে, মা বলে, একজন আসছে, বলে কে? বলছে মা গো ওই পাড়ার আব্দুর রহমান। আমাদের চাচা হয়তো বড় কথা বলেছি, বুঝলেন না? ও মা ঠিক আছে তাই হবে। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আছে, বলে কে? বলছে মা গো ওই পাড়ার আব্দুর রহমান। তোর খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে? বলে মাসিদের মাঝে। মাসিদের মাঝে এরকম ভাবে আপনার এমন ভাবে রুমালটা কালি আছে, মনে হচ্ছে 4 করে প্রাণী এমন বড় ঘন্টা দিয়েছে, হয় না? মুলবিকে দেখে পর্দা করো, সাধারণ পাবলিকের কাছে করো না। ও মা তোমার কিসের এটা পর্দা? মুলবির কাছে যেমন পর্দা হবে আনপাবলিকের কাছে তেমনই পর্দা হবে। বাবাজি মুসলমান ভাইরা, ও মা জাননি, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, নারী যদি হতে হয় ও মা জাননি, মা গো মা হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো এখন তো বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে। বেটা যদি কান্না করে, বেটে কান্না করে, বলছে বেটা মোবাইল লে, আর লিয়ার পরে শফিকের ভিডিও দেখ। কি গো আর এই এই কারণের জন্য বাচ্চারা নষ্ট। বলছে যে মা ভাত খাবো, মোবাইল জুড়ে দাও তারপর ভাত খাবো। কি গো ঠিক না? যুবক আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বাচ্চাদেরকে মানুষ করো গো ভাই, মোবাইল দিয়ে নয়, কোরআন শিখিয়ে। জোরে বলেন ও মা জাননি, নিজের নিজের বাচ্চাদেরকে শিক্ষা দাও নামাজে দিয়াও, নিজের নিজের বাচ্চাদেরকে শিক্ষা দাও আপনার কি না কলমা দিও, নিজে নিজের বেটা বেটিদেরকে শিক্ষা দাও বাবাজি আমার নবী মুস্তাফার নাম শোনাও। দেখবে বড় হয়ে ওই বাপ মাকে এক মুঠো ভাত দেবে। আর তোমার বেটা বেটিকে যদি তুমি মোবাইল থেকে বড় করো, বড় হয়ে ভাত দিবে না, বাবা মুখে লাথি মারবে। কি গো ঠিক না? লাথি মারছে না, মারছে না? এখন বেটা বাবা যে দুতলা উপরে বসে ঘুমাচ্ছে, আর মাকে একটা কুড়া করে দিয়েছে ঠান্ডাতে, জাড় ভাঙে না। যুবক আমার আল্লাহ বলছে মা বাবা হচ্ছে এক কিসমের রব। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? মা বাবা কি হলো? এক কিসমের রব। মা বাবার যারা সেবা করবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলবো মা বাবার সেবা বলবো। আমি এই ঘটনাটা আবার শেষ করি, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চাষির বিবি বলছে স্বামী গো, আমি আজ থেকে প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাতে চাই। এলান করে দিলাম
অমুকের বিবি কোরআন শিখাবে, তোমরা সবাই চলে আসো। লাইন লাইন বাবাজি মহিলারা তার কাছে কোরআন শেখার জন্য চলে আসলো। বাবাজি পর্দা করতে লাগলো, 5 ওয়াক্ত নামাজি আপনার হয়ে গেল। এদিকে বেরাদার চাষের বিবিটা আস্তে আস্তে যেন অসুখে পড়ে গেল। অসুখে যখন পড়ে যাও, তিনার স্বামী বলছে, বিবি গো তুমি অনেকজনকে কোরআন শিক্ষা দিয়েছো, বিবি গো তুমি অনেকজনকে পর্দার শিক্ষা দিয়েছো, বিবি গো অনেকজনকে তুমি নামাজের শিক্ষা দিয়েছো। ও বিবি তোমার শরীর তো বিছানগত হয়ে গেছে, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা এই চাষের বিবিটা একদিন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি মুসলমান ভাইরা, যখন তিনি ইন্তিকাল করলো বাবা চাষের বিবিকে বাবা কবরে দাফন করেছি। সকাল বেলায় তিনার স্বামী কবর জিয়ারত করতে যাচ্ছে, তিনার বিবির কবর থেকে খুশবুর আওয়াজ আসতেছে, খুশবু বাবা সেনে মারাতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আরো অনেক গ্রামের মানুষের ওই কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায়। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, এতদিন কবর দিয়ে হেঁটে গেলাম, এরকম কোনদিন খুশবু পাই না, আজকে এত খুশবু কেন? বাবা সেই ব্যক্তিটাও চাষিরা বলছো, গো ভাইরা তোমরা শুনে নাও, আমার বিবি ছিল পর্দাবালি, আমার বিবি ছিল কোরআন পড়নেওয়ালা, আমার বিবি ছিল নামাজ পড়নেওয়ালা, আমার বিবি ছিল তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমার বিবি ছিল আমাকে মোহাব্বত করনেওয়ালা। তার জন্য তার কবরে খুশবু বেরোতেছে। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা স্বামীর সেবা করবেন রে ভাই। স্বামীর সেবা করলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মহিলাও জান্নাতি স্বামীও জান্নাতি। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা স্বামীদের পায়ের তলে স্ত্রীদের জান্নাত। কি গো ঠিক না বাবাজি? এই চাষিটা স্বপ্ন দেখতে পেলেন যে তিনার বিবিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করেছেন। জোরে বলেন। তাহলে বাবাজি যার বাড়িতে বিবি নামাজ পড়ে না, তাকে নামাজের অর্ডার করো। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদাইসুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর দাইস বলতে কাদেরকে বোঝায়? তো নবী আমার বলছে, শোনো, যার বিবিকে নামাজি বানাতে পারলো না, যে বাপ হয়ে যার বিটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না, যে বাপ হয়ে যার বিটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারলো না, সেই হলো দাইস। আর দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতের গেটেই লেখা আছে। কি বললাম ঠিক না? তাহলে বাবাজি মুসলমান, আমরা নামাজ পড়তে রাজি আছি? কে কে একটু হাত তুলে দেখান তো বাবাজি। তবে একটা কথা বলবো আপনাদেরকে, রাগ করবেন না, আমার নবী বলছে 3টা জায়গা ফাঁকা রাখিও না। কটা বললাম? কটা বললাম একটু জোরে বলেন না। 3টে। 1 নম্বর, যখন নামাজ পড়তে যাবেন কাতারে যখন দাঁড়াবেন, কাতার ফাঁকা রাখবেন না, ইবলিস শয়তান দাঁড়াবে। 2 নম্বর, যেখানে বাবা যে হাদিস কোরআন বাণী হয় সেই জায়গা তোমরা ফাঁকা রেখো না। মধ্যে এখন ফাঁকা হয়েছে, এখন ইবলিস শয়তান বসবে, সবাইকে একটা একটা করে ভাগাবে। ঠিক না? হ্যাঁ, যদি একটু কষ্ট হয় তো বাবা যে এই জায়গাটা একটু পূর্ণ করেন বাবা। 3 নম্বর হচ্ছে, স্বামী স্ত্রী যখন রাত্রে বেলায় ঘুমাবেন, স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবেন না। যত পারবেন সাটিয়া ঘুমান স্বামী স্ত্রীতে। আমার নবী পাকের সুন্নাত, জি আমার নবী পাকের সুন্নাত, স্বামী স্ত্রী সাটিয়া ঘুমাও। জীবনে কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না। আর যদি ফাঁকা করে ঘুমাও, ইবলিস শয়তান ঢুকবে, সকালবেলা বাবা যে ফুটবাড়ে বাড়ি চলে যাবে। নাকি বলছেন? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, অনেক কিছু বলবো। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই তোমরা যারা আছো, আমার নবী মুস্তাফার 4টা সুন্নতি খাবারের কথা বলবো, যে 4টা সুন্নতি খাবার যদি খেতে পারো নিয়ম মতন, আমার নবী মুস্তাফা বলেছে তার জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি। আর মহিলাদের জন্য কয়েকটি মশলা নিয়েছি। আচ্ছা মা বোনেরা আছে না নাই গো? আছে? মহিলাদের জন্য ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? তারপরে বাবাজি 5 নম্বর হচ্ছে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? আপনাদের এলাকাতে হয়? ইনশাআল্লাহ এই মশলাগুলো লাস্ট বেলাতে বলবো। এগুলার প্রয়োজন আছে না নাই গো? আছে। একজন যুবককে বলছি যে ভাই তুমি গোসল ফরজ জানো? জানি। বলো। জানি। আরে বলো না ভাই, জানো তো? জানি।
যুবকটা বলছে যে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমি মনে হয় বলে তো দিলে রে। আমাকে বলছে যখন 3টা বলি তাহলে বল কি কি? বলছে হুজুর তেল সাবান গামছা। কি বলছে? তেল সাবান গামছা। মুসলমান ঘরের ছেলে হয়ে বাবা যে গোসলের ফরজ কটা জানে না, আর ওই ছেলেতে বাবা বিয়ে করার জন্য বাবাকে ছাড়ে না। এই যুবক, বিয়ে করার আগে গোসলের ফরজ কটা জানো? যদি গোসলের ফরজ যদি তুমি না জানো, তুমি বিবাহ করার পর সহবাস করবে, সহবাস করার পরে তুমি যখন ফরজ গোসল আদায় করবে না, তোমার শরীরটা নাপাক থাকবে। মাটি হাও হাও করে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি নাপাক মানুষকে সহ্য করতে পারি না। আল্লাহ বলছে বলে মাটি রে তোমার কাছে একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবা, বাম দিকের হার ডান দিকে করবা, আটার মতো তাকে পিছায়া দিবা। গোসল ফরজ কটা আমরা জানি? আমরা অনেক মানুষ বাবাজি যখন ফরজ গোসল আদায় করতে যাই হন হন করে পানি ঢেলে হয়ে হবে, হবে না, নাপাক নাপাকই থাকবে। 3টে যদি আপনার সম্পূর্ণ যদি না হয়, আপনার গোসল হলো না, ফরজ গোসল আদায় হবে না। আর যদি না হয়, মরার পরে সে জান্নাতীও হবে না, মরবে অমনি বাবাজি তাকে আল্লাহর ফারিস্তারা ক্যাং ক্যাং ধরবে, ধরা পড়ে চালিয়ে ফেলবে জাহান্নামে। তোর কোন দাম নাই। এমন কোন মুসলমান আছে বাবাজি, হ্যাঁ মানে 30 দিনের ভিতরে 40 দিনের ভিতরে আমাদেরকে গেলে বলার উচিত নয়, তবে আমাদেরকে শিক্ষা দিতে হবে। এখন অনেক যুবক বাবা সোনামারিকে কয়েকদিন আগে আপনার ওই পলাশিতে জালসা গেছিলাম, হ্যাঁ তো একটা লোক জালসা শুনতে এসেছে বাবাজি, এত বড় বড় বগলি রেখেছে, জীবন বাপ দামে কাটে না। জি তাহলে বাবাজি মুসলমান সোনামারি, তাহলে বলুন এই শরীরে নাপাক নিয়ে যদি ওই থাকে তো মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে? একটু চিল্লে বলেন। জাহান্নামে যেতে হবে। আরো যেগুলা গোপনীয় জিনিস 40 দিনের ভিতরে তোমাকে কাটতে হবে, ওগুলা যদি না কাটো তোমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তোমার শরীর নাপাক থাকবে। তোমার নবী মুস্তাফার শিক্ষা দিয়ে গেছে তোমাদের শরীরটাকে সব সময়তে পাক রাখো যেন শয়তান প্রবেশ না করতে পারে। বুঝতে পেরেছেন কিছু? আমরা পাক হয়ে থাকি না, শয়তান ভিতরে প্রবেশ করে জোহর নামাজ কাজা, আসর নামাজ কাজা, ফজর নামাজ কাজা, ইশার নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা। এই কারণের জন্য তুমি সব সময় পাক পবিত্র হয়ে থাকবে, তোমার কাছে শয়তান প্রবেশ করতে পারে না, পারে না, পারে না। কি পারবে? বাবাজি মুসলমান সব রকমের শিক্ষা দেব, গোসল ফরজ কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, ইনশাআল্লাহ লাস্টে বেলাতে বলবো। যুবক ভাই বহুত পাপ করেছেন ভাই, একবার কবরের কথা ভাবেন, কবর চলে গেলে কি করবেন ভাই? আমরা 1 বছর হায়াত পেয়ে আমরা কবর কথা মনে করি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি 1000 বছর হায়াত পেয়েছিল, বাবাজি এত ধন দৌলতের মালিক পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রাসাদ বানায়নি, একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করত। যখন মালাকুল মাউত আসলো, এ সুলাইমান আলাইহিস সালাম তোমাকে দুনিয়া থেকে আমি নিতে এসেছি। আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম তোমাকে একটা জিনিস প্রশ্ন করি, আল্লাহ তোমাকে এত জমি জায়গা টাকা পয়সার মালিক বানিয়েছে, তুমি রাত প্রাসাদ বানানো কেন? তো সে বলছে যে আপনি কখন মরণ নিবেন আমার, সেই মরণ অপেক্ষাতে আমি বসে আছি। বানিয়ে কি হবে? জমি জায়গা বাড়ি বাড়ি বানিয়ে কি হবে? আমাকে তো একদম ওই অন্ধকার কবরে যেতে হবে না, হবে না? জি। তো প্রত্যেকটা মানুষের একদিন হবে কি, প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? লাশ হবে না, হবে না? দেখো বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? এটা জোরে বলেন না, ঠিক কিনা? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি,
মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। গরম পাতা গরম পানি আনিবে কো আতর দানি, গরম পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। এ ভাই, লাশ যদি হয় তাহলে আমাদের এত অহংকার কেন ভাই? কি গো, লাশ যদি হতে হয় এত অহংকার কেন? টাকা পয়সার অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার কেন ভাই? একদিন তোমার লাশ হবে, আর তোমাকে লাশ হয়ে অন্ধকার কবরে যেতে হবে না? হবে না যে হবে? তাই বাবাজি, ওই অন্ধকার কবর যদি বাঁচতে চান, আর একটা ওয়াজ ধরবো, একটু মন দিয়ে শুনবেন বাবা। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন ইনশাআল্লাহ। সবাই শোনার জন্য এসেছে বাবজি, আসুন আমি বলতে চাই মন দিয়ে ওয়াজটা শুনুন, ঈমান তাজা হবে। আর যদি এদিকে আমি ওয়াজ করছি ঝুলেন, তাহলে পরে শুনবেন, কিছু বুঝবেন? কিছু বুঝবেন? আমি জানি এই নদিয়ার এলাকার মানুষ বাবাজি মন দিয়ে প্রাণ দিয়ে ওয়াজ শুনে। তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বললেন যে এই আমার উম্মতানেরা, তোমরা কবর যদি শান্তি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দি ভাবে পড়ো। কি গো, ঠিক না? চলুন, আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে বাবা নামাজ নিয়ে এসেছে মিরাজ থেকে। কোথা থেকে? মিরাজ থেকে। আমার নবীজি বলতে, যখন আমার উম্মতানেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ আছে ঠিক, কিন্তু আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। দিয়েছে দেয়নি? দিয়েছে বাবা। কিন্তু আমার নবী বলতে চায়, গো আমার উম্মতানেরা, 50 ওয়াক্ত নামাজ কমিয়েছে ঠিক, আল্লাহ বলতে বলে বান্দারা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মিরাজ থেকে আসে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আপনি সব দুনিয়াতে নেকির কাজ করলেন, জান্নাতের গেটে গেলেন, আপনি নামাজ পড়েননি, জান্নাতের তালাও বাবা খুলবে না। জান্নাতের তালা খুলতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই? কি গো, আছে বাবাজি মুসলমান ভাইরা। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করলেন, হে সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নামাজের বাতরাটা শুনেছে বাবা, এক পা দুপা করে বাবা তিনি আপনার বাড়িতে গেছে, বিবিকে গিয়ে বলছে, বিবি গো, আজকে আমাদের রহমতের নবী বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, তবে শুনো গো, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানিকেরও 5 ওয়াক্ত নামাজ পড়ব। যখন বাবা এই কথা বলা, স্বামী স্ত্রী বাবা নামাজ আদায় করতে লাগলো। এদিকে বিবি বাড়িতে নামাজ পড়ে, হযরত আব্দুল্লাহ আনসারী আমার নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে? নবী গো, আমরা কোনো মতে বুঝি না। বলে, কেন, কি হয়েছে, বলো না, বলো না।
তখন বলছে নবী গো আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কিন্তু নবী গো দোয়া কোনোদিন করে না। আমার নবী মুস্তাফা বলতেছে এ আমার সাহাবীরা তবে শোনো গো আব্দুল্লাহ আনসারী কিসের জন্য দোয়া করে না? আমি নবীজি তিনার বাড়িতে আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল জবাব পেল না, আর একবার বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। দুবার সালাম দিল বাবা, জবাব পেল না। তিনবার সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজির নামাজের বেরাদান সালামের বাবা জবাব পেল না। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি মসজিদে নববী থেকে রওনা দিলেন। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর বাবা দুই চোখের পানি ফেলাতেছে আর বলছে বিবি গো বিবি গো আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা এসেছিলেন, তিনবার সালাম দিয়েছে। ও বিবি গো সালামের জবাব দিতে পারি না, আমাকে কাপড়টা দাও, কাপড়টা পরে আমি নবীজিকে সালামের জবাব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী তিনি বাবাজি বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে দরওয়াজা খুলে দেখতেছে নবী আমার অনেক দূরে চলে গেছে। বাবা আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে, কি করে নবীর সম্মুখে যায়। আব্দুল্লাহ আনসারী তিনি পায়ের বড় বড় করে ধাপ ফেলালেন। ধাপ ফেলি আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবী যে আপনি আমার বাড়িতে গেছিলেন গো নবী, সালামের জবাব দিয়েছেন, নবী গো সালাম দিয়েছেন কিন্তু নবী গো সালামের জবাব পাননি। নবী গো আপনি আমার বেয়াদবিটা মাফ করে দিন। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, ও গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি কোনদিন দোয়া কেন করো না? বেরাদার ইসলাম মাদার সামানিক নবাব হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বলতেছে বলে নবী গো নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, একটু আমার বাড়িতে চলুন, নবী গো সব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী মুস্তাফা যখন আব্দুল্লাহ আনসারী বাড়িতে এসেছে বাবা, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ঘরের ভিতরে একটা বিশাল বড় গর্ত রে বাবা। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কিসের জন্য? আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে নবী গো আমি সব কিছু আপনাকে জানাবো। নবী গো আপনি বলুন আপনার পেছে আমি নামাজ পড়তে যাই দোয়া কেন করতে পারি না জানেন? বলে কিসের জন্য? আমার গায়েবের সংবাদতে নবী জানে তবুও জিজ্ঞাসা করে। জোরে বলেন তবুও জিজ্ঞাসা করতেছে এ আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করো না বলো? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ও গো নবীজি আপনার এমন একজন আমি সাহাবী গো নবী, নবী গো একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী। আমি যখন মসজিদে নববীতে যাই নবী গো আমার কাপড়টা পরে নিয়ে মসজিদে নববীতে যাই, আমার বিবিকে গর্তের ভিতরে বসায় রাখি। আমি তখন নামাজ আপনার পেছনে সমাপ্ত করে দেওয়ার পরে দৌড়ে দৌড়ে আমি চলে আসি, আমার বিবির যেন নামাজটা কাজা না হয়ে যায়। নবী গো আমি মসজিদে নববী থেকে এসে আমার পরনের কাপড়টা খুলে বিবিকে দিই, আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি তখন নামাজ আদায় করে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে বলছে বলে আল্লাহ গো ও গো আল্লাহ আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নিন। জোরে বলেন জান্নাতি বানায় নিন, জান্নাতি বানায় নিন। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে বলছো গো আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তুমিও জান্নাতি এবং তোমার বিবিও
জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা বিদায় হবে আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী চলো মসজিদে নববীতে যাই আমার নবী মুস্তাফা যান আগে আগে আব্দুল্লাহ আনসারী বাবা চলে পেছনে পেছনে বাবাজি মুসলমান এ সোনা মানিকের চলতে চলতে বাবা রাস্তার মাঝে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা বাঁধা বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আল্লাহ আমাদেরকে ইহুদি এই খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখেছে আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কে যেন বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে বলো গো বাচ্চারাও তোমরা কিসের জন্য কান্না করছো বাচ্চা দুটো বলছে নবী গো আমরা হলাম দু ভাই এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন হযরত তোমার পার বলতে নবী গো আপনার কাছে একটা আবেদন করব আপনি কিসের জন্য কান্না করতে বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে নবী গো একবার বলুন আমি উমর ফারুক তার গর্দান কেটে জমিনে টুকরা করে দেব নবী গো একবার বলুন আমার নবী মুস্তাফা বাবা কোনো মতে বলছেন রে বাবা এদিকে আব্দুল্লাহ আনসারী তিনি বলতেছে বলো গো আমার নবী গো আপনি কিসের জন্য কান্না করছে বলুন তখন বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী আমি কান্না করতেছি ওই বাচ্চা দুটোর জন্য আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কান্না করতে আছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইসলাম মানিকেরাও এদিকে আমার উমরে ফারুক বলছে নবী গো আপনি একবার বলুন না কে কানিয়েছে নবী আমার কথা বলে নাও এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে কানিয়েছে বলুন নবী আমার কথা বলে নাও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো কে কাঁদিয়েছে বলুন না নবী আমার কথা বলে নাও হযরত জুবাইর বলতেছে নবী গো কে কাঁদিয়েছে বলুন নবী গো কে কাঁদিয়েছে বলুন গো নবী গো কে কাঁদিয়েছে বলুন নবী আমার কথা বলে নাও আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি এসে বলছে গো নবীজি আপনার চোখ মুবারক দিয়ে তো পানি বের হচ্ছে কেন আমার নবী বলছে উসমান গনি তুমি যদি পানি বন্ধ করতে পারো তো তুমি পারবা জোরে বলেন ওগো উসমান গনি তুমি যদি আমার পানিটা বন্ধ করতে পারো উসমান তুমি পারবা তাছাড়া আর কেউ পারবে না উসমান গনি বলছে নবী গো কি হয়েছে বলুন না তখন বাবা নবী মুস্তাফা চোখের পানি জোরে বলছে উসমান গনি আমি যখন আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আসছিলাম একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে ধরে এক ইহুদি বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে হাজির না করবে ওগো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না কোনো মতে বন্ধ হবে না কোনো মতে বন্ধ হবে না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি এক পা দুপা করে ইহুদির বাড়িতে গেল রে বাবা ইহুদিকে বলতো রে ইহুদি রে তো রাস্তার পাশে একটা খেজুরের গাছ আছে যেই খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে বল ওই খেজুরের গাছটা তুই কত টাকা নিতে চাস ইহুদিটা বলছে আমি গাছটাতে বিক্রি করব না উসমান গনি বলছে না তোমাকে করতে হবে ইহুদি বলছে করব না ইনি বলছে না করতে হবে উসমান গনি বলতেছে বলো আরে ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবে আমি উসমান তোকে সেটাই দিয়ে দেব বলে ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে চাইলে আচ্ছা উসমান গনি একটা খেজুরের গাছ যদি তুমি নিতে চাও একটা খেজুরের গাছের পরিবর্তে 100 বিঘা জমির ভিতরে যতগুলি তোমার
খেজুরের গাছ আছে, সমস্ত খেজুরের গাছগুলো আমাকে দিতে হবে। উসমান গনি বলছে ওরে ইহুদি যা, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে উসমান গনি তুমি একবারই দিলে কেন? উসমান গনি বলছে আরে ইহুদি, আমার নবী মুস্তাফা খেজুরের বাগানে থেকে জমি জায়গা টাকা পয়সা সমস্ত জিনিসে থেকে আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা খেজুরের গাছগুলো সব বাবা দিয়ে দিল একটা খেজুরের গাছ, বাবাজি বাচ্চা দুটোকে আপনার উসমান গনি খুনলে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেল। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে এত দেখে কান্না করছে রে বাবা, আমার দয়াল নবী, রহমতের নবী, ভান্ডারের নবী, নূরে মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি সরদার, হামাদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে ওগো বাচ্চারা বলো তোমরা কতদিন ধরে খাওনি? বাচ্চা দুটো বলছে নবী আমরা 7 দিন পর্যন্ত খাই না। আবার নবী বলছে গো উসমান গনি খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি নিজের হাত দিয়া এই বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম আনেকেরাও, আপনাদেরকে বলতে চাই না ভাই, এই তো বাবা মসজিদে কোন বাচ্চারা যদি নামাজ পড়তে যায় ধমক মারবেন না বাপ, ধমক মারবেন না। আপনার যতটা বুদ্ধি আছে ওই বাচ্চাটা আছে নাকি? অনেক বাচ্চারা নামাজ পড়তে যায় মসজিদে বাবাজি একটু চিৎকার চেঁচামেচি করে, ভাইরে ভাই সেই বাচ্চাটাকে ভালো করে বুঝান, বোঝাবার পরে তাকে বলুন যে বাচ্চা চিল্লায় না, তোমাকে নামাজের শেষে 2টা চকলেট দিবে, দেখুন চুপে যাবে, চুপে না। আর যে যদি বলেন ধমক মারে এই কাল থেকে মসজিদে আসবে আর আসবে কোন দিন? তবে একটা কথা বলি, আত্মীয় ছেলেকে মসজিদে নিয়ে যাবেন না, যার প্রতি নামাজের ফরজ হয়েছে তাকে নিয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে 3 মাসের বাচ্চা 3 বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে চলে যাচ্ছেন, এদিকে আগা ধরে আবার যেটা খারাপ কি গো। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতারেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তাদেরকে নামাজে ট্যালেন্ট দাও, 12 বছর হবে তাদেরকে নামাজ পড়তে নিয়ে যাও। কোন বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে তোমরা কি করবে? সে যদি নামাজ না পড়ে পিটিয়ে পিটিয়ে মসজিদে নামাজ পড়তে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই একটু হাত তুলে বলেন তো কে বেটাকে নামাজের জন্য মেরেছেন? আছেন কেউ? একটা দেখা গেছে, সুবহানাল্লাহ, একজন দেখা গেছে হুজুর আমি মারি, সুবহানাল্লাহ, একজন মেরেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাচ্চারা প্রাইভেট যাবে না বাচ্চাকে মারবে, যখন বাচ্চারা স্কুল যাবে না মারবে, কোচিংয়ে যাবে না মারবে, কিন্তু কোন বাপ বাচ্চাদেরকে মেরে বাবা মসজিদে পাঠায় না। কেন পাঠায় না? বাপই তো নামাজ পড়ে, বেটাকে বলবে কেমন করে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়নে वाला হয় বিটি কোরআন পড়নে वाला হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি বাবা ভালো কথায় চলে বেটাও ভালো কথা চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোন মা যদি বাবা সিরিয়াল দেখনে वाला হয় তার পিটিও হবে সিরিয়াল দেখনে वाला। সেই মহিলা যদি মেলাতে ঠেলা খাওয়া মহিলা হয় তার পিটিও মেলাতে ঠেলা খাবে। কি গো? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইরাও? তাই যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই, যদি বেটাদেরকে
নামাজি বানাতে চাও আগে নিজে নামাজি হও তারপরে বেটাও নামাজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যখন বাবাজি খেজুর গুলো আপনার উসমান গানি এনে দিল আমার নবীজি দুই বাচ্চাকে খেজুর গুলো আপনার খাইয়ে দিল বাবা বলতে বাচ্চারা গো তোমাদের কি খিদা মিটে গেছে নাকি বাচ্চারা কেঁদে কেঁদে বলছে নবী গো আপনার মতো নবী আর দুনিয়ায় কেউ হবে না নবী গো আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন বড় লোককে তেমন ভালোবাসেন গরিবকে তেমন ভালোবাসেন বিধবাকে যেমন ভালোবাসেন নবী গো মিসকিনকেও তেমনই ভালোবাসেন নবী গো আপনার কাছে কে আমরা মুগ্ধ হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাচ্চা দুটোর খাওয়া দাওয়া হয়ে গেল আমার নবী বলছে বাচ্চারা গো তোমার আব্বার নাম কি বলো জিজ্ঞাসা করবে না এই বাচ্চা বলো তোমার আব্বার নাম কি বলো না এদিকে বাচ্চা দুটো নবী দিকে কেঁদে কেঁদে পানি ঝরাচ্ছে নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না গো নবী কেননা আব্বার দুর্নাম মানে পরে আমাদের সব কিছু বেকার হয়ে যাবে আমার নবী বলতে বলে বাচ্চারা একবার শুধু তোমার আব্বার নাম বলো বাচ্চা দুটো বাবাকে দেখে দে বলছে নবী গাও ওগো দয়াল নবীজি আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারী যখন বাবা কথাটা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আমার বাচ্চা দুটোকে আমি কষ্ট দিয়েছি গো নবী ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে গো নবী আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলতেছে ওগো ওসমান ওগো আব্দুল্লাহ আনসারী তোমার বেটা দুটোকে এই রকম ভাবে রাস্তা ছেড়ে দিয়েছে কেন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যদি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি আমি বাড়িতে দৌড়াতে